গুড মর্নিং। আজকে শুক্রবার আর এখন বাজে হচ্ছে 9টা। আর আমার শরীর একদম ভালো নেই, প্রচণ্ড উইক লাগছে। মানে তার মধ্যে পেটে ব্যথা। যাই হোক, আমি চেষ্টা করব আমার দিক থেকে যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরার আজকে দিনটা। তো চলো দিনটা শুরু করা যাক। আশা করছি আস্তে আস্তে ঠিক হয়ে যাব। একটু কফি খাবো, কফি খেলে হয়তো একটু বেটার ফিল করব। তো চলো দিনটা শুরু করা যাক। বাইরে খুব সুন্দর রোদ উঠেছে। সেই 8টার সময় উঠেছি, মানে আমার ঘুম ভেঙেছে, তার আগেও ভেঙেছে অনেকবার। আমি চেষ্টা করছি উঠে পড়ার, যদি একটু বেটার ফিল হয়, কিন্তু কিছুতেই আমি উঠতে পারছি না বিছানা ছেড়ে। এত মাথা ঝিমঝিম করছে, গা হাত পা ঝিমঝিম করছে। তো এই হচ্ছে বিষয়। ফাইনালি উঠতে পারলাম, বিছানাটা গোছাবো। তার আগে যেটা করব, আগে ব্রাশ করে নেব। ব্রাশ করে এসে বিছানা গোছাবো। গাছেদের হয়তো আমি পরে জল দেব, আর ব্রেকফাস্ট করে নেব, কারণ ও কিছু খায়নি এখনো। তো চলো। তুমি আজকে আমার ব্রাশে ব্রাশ করেছো? তুমি আজকে আমার ব্রাশে ব্রাশ করেছো? কালকে যেহেতু আমি 4টে অ্যাভোকাডো এনেছি, তো আমি 3টে অ্যাভোকাডো ফ্রিজে রেখেছি, আর একটা বাইরে ছিল, যেটা ভেবেছিলাম আজকে হয়তো আমি টোস্ট বানাবো, কিন্তু ও আমাকে বলছে আজকে ঝালমুড়ি খাবো। অথচ কালকেই আমরা বাইরে 20-40 টাকা ঝালমুড়ি খেয়ে এসেছি। আসলে আমাদের এত ঝালমুড়ি ক্রেভিং হয় না, মানে বিশেষ করে বাড়িতে যেটা বানায় ওটা তো দারুণ লাগে খেতে। তাও এখানে আমাদের পশ্চিমবঙ্গে যে চানাচুরগুলো পাওয়া যায় সেটা এদিকে পাওয়া যায় না। মানে ও এত আওয়াজ, বাপরে সকালে। এখানকার লোকাল একটা চানাচুর আছে, তো আমি সেটা নিয়ে এসেছিলাম একদিনকে। প্রায় 2 পাও। 2 পাও মানে হচ্ছে কত সামথিং যেন ভুলে গেছি। তো এখানে পাও হিসাবে বিক্রি হয়, তো 2 পাও আমি নিয়ে এসেছিলাম। তো সেটা রয়েছে কিছুটা। আগে একদিন খেয়েছিলাম, 2 দিন খেয়েছিলাম অ্যাকচুয়ালি, আর আজকে কিছুটা খাবো। কিন্তু ওটাতে হচ্ছে চানাচুর বলতে আমরা যেটা বুঝি বাঙালিরা, হ্যাঁ, সেই জিনিসটা ওর মধ্যে নেই। ওর মধ্যে হচ্ছে গাটিয়া, ঝুড়ি ভাজা, ঠিক আছে, এগুলোর পরিমাণটা বেশি। তো সেই যে আমাদের ওদিকে যারা থাকো তারা জানো, তোফা চানাচুর, হ্যাঁ, এগুলোর কত টেস্ট! শুধু শুধুই খেয়ে নিতে ইচ্ছে করে। এই যে এরকম আমি যতবার চুল আছে ততবার আমার এটা ওঠে।
বোতল। তো আমরা এর আগের বার যখন বাড়িতে গেছিলাম তখন আমি গৌড়ডাঙ্গাতেও গেছিলাম। তো আমাদের ওখানকার একটা দোকান আছে, ওখানে না খুব মানে সবসময় অ্যাভেলেবেল থাকে এই চানাচুরটা। তো আমি নিয়ে এসেছিলাম 2 প্যাকেট। তো ওটা 1 মাসও হয়নি, শেষ হয়ে গেছিলো। তো এবারে আবার যাবো, ভাবছি 5 প্যাকেট নিয়ে আসবো। আমরা তোফা চানাচুরের যে ওনার, তাকেও আমরা ফোন করেছিলাম যে এটা কি কোনোভাবে 4-5 প্যাকেট পাঠানো যাবে এতে করে, তোমার স্পিড পোস্ট করে। তো উনি বলছে যে না, এরকমভাবে পাঠানো যাবে না, আপনাকে 10 কেজি 20 কেজি নিতে হবে। এবার বিষয়টা হচ্ছে আমরা ফ্যামিলিরা খাবো, তো 10 কেজি 20 কেজি নিয়ে কি করব, তাই না? না এটা অনলাইনে অ্যাভেলেবেল আছে, না তোমরা অনলাইনে পাঠাচ্ছ, ওটাকে ফোন করেও পাওয়া যাচ্ছে না। তো আমরা চেষ্টা করে দেখেছিলাম, ওনারকে ফোন করেছিলাম ডিরেক্টলি, তাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে স্পিড পোস্টের টাকা যেটা লাগবে সেটা আমরা দিয়ে দেবো, আর আপনি চানাচুরটা পাঠিয়ে দেবেন, চানাচুরের টাকা স্পিড পোস্টের টাকাটা দুটো মিলিয়ে। তো উনি বললো যে না, এটা হবে না, 10 কেজি 20 কেজি নিতে হবে। তো সেটা আমাদের পক্ষে সম্ভব না কখনোই, এত চানাচুর নিয়ে কী করবো, মানে একবার রিয়ালিটি ভাবো, তাই না? তো সেই কারণে নেওয়া হয়নি। তো আমি ভাবছি যে মানে লাস্ট বলছি, এবার যখন বাড়ি যাব তখন 5 প্যাকেট 6 প্যাকেট নিয়ে আসবো। তো এই হচ্ছে বিষয়। চলো তাহলে বিছানাটা গুছিয়ে নিই। এই যে বিছানা গোছানো হয়ে গেছে। হ্যাঁ, আচার তেল দিয়েছো? না তো, আচার তেল দিইনি তো, না নর্মাল সর্ষের তেল দিয়েছি। এটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, মুড়ি মাখা। কালকে আমরা মুড়ি মাখা খেয়েছিলাম, কিন্তু আজকে আমাদের আবার খেতে ইচ্ছে করছে। আমরা মুড়ি মাখার ফ্যান। কেমন হয়েছে মুড়ি মাখা? দোকানে খেয়েছি। আমাকে কত রেটিং দিতে যাও? 10। আমার দোকানে 10-এ 10? সবাই আসবে? ওকে। হচ্ছে কফি, ব্ল্যাক কফি। এই যে সাউথ ইন্ডিয়ান ব্ল্যাক কফি বানালাম আজকে। ফিল্টার কফি অ্যাকচুয়ালি, এটাকে ব্ল্যাক কফি না বলে ফিল্টার কফি বলাটা বেটার। বাজে হচ্ছে 12টা, আর দিদি ঘর মুছে দিয়ে গেছে। আর আমরা আজকে একটু কফি খেয়েছিলাম, ব্ল্যাক কফি। বাড়িতে দুধ টুধ কিছু ছিল না, তো আমি বললাম ব্ল্যাক কফি করি। আর এদিকে আমার রান্না বসে গেছে, একবার দেখাই। হচ্ছে আমার মশলা রেডি হবে, তার জন্য কাঁচা লঙ্কা, টমেটো, আদা, পেঁয়াজ, রসুন, তার সাথে আমি একটা মশলা রেডি করব, তারপরে এটাকে মিক্স করব মিক্সারে। আর এখানে হচ্ছে আমার ভাত বসে গেছে, আর এখানে হচ্ছে ডিম তৈরি। ডিম হচ্ছে আমি পোচ টাইপের করছি, তো পেঁয়াজ টেয়াজ কিছুই দেবো না, জাস্ট নর্মাল ওটাকে করব। এটা আমার খুব ভালো লাগে। আর আজকে সকাল থেকে আমার শরীরটা ভালো লাগছে না, তো ভাবলাম ডিম খাই একটু। আর আমার একটা, আর ওর একটা, এই যে আর একটা রয়েছে, একটা একটা করে হচ্ছে। একদম লো ফ্লেমে করি আমি, এটা খুব ভালো হয় খেতে। এটাকে একটু উল্টে দেবো। এই যে আগে আমি এটাকে উল্টে দিতাম না, এইভাবেই খেয়ে নিতাম, কিন্তু এটা ডাক্তার বারণ করে এইভাবে খেতে। এটা আমার বোন সাজেস্ট করেছে, পিউ। ও আমাকে বলেছে যে এইভাবে একদম খাবি না, এটাকে একটু উল্টে দিবি কিছুক্ষণের জন্য, তারপরে ওটা খেতে পারিস, এটা সেফ। তো তাই জন্য আমি এইভাবে খাই এখন। হচ্ছে আমি আলু কেটে নিয়েছি, এটা যে মাছের ঝোলে দেবো। আর সব কটা মাছই আজকে করে দিচ্ছি, কারণ নষ্ট হয়ে যাবে। আর এদিকে হচ্ছে মশলা রেডি হয়ে গেছে, এই যে এটা মাছের জন্য। আর এদিকে মাছ ভাজা হচ্ছে, এগুলো পেটি। আর এই যে 3টে ভাজা হয়ে গেছে। আর আমি ভাবছি যে আমের একটা চাটনি করব, দুটো আম রয়েছে, কালকে আবার সবজি আসবে, তো এই দুটো আমি করে দেব। আর এদিকে হচ্ছে মাছ ভাজা খাওয়া চলছে, এই যে। তাই ভাবো, পুকুরের মাছ হলে আরো কত বেটার টেস্ট হবে, তাই না? আমাদের লাঞ্চ, মাছের ঝোল আর ভাত। আর এটা হচ্ছে ওর, তোমারটা দেখিয়ে দাও। এই যে ও হচ্ছে মাছের মাথায় একটা ভাজা খাবে, কারণ আমি খাই না। আর এখানে চাটনি আছে,
কেমন হয়েছে ঝোলটা? বলো ঝোলটা কেমন হয়েছে? ওকে ওকে, না ভালো কিছু কম হয়েছে ঝাল ঠাল? না। হুম, একদম বিয়ে বাড়ির মতো হয়েছে তাই না? এটা সিক্রেট হচ্ছে, তোমরা যখন বাড়িতে করবে মশলাটা সবসময় বাড়িতে তৈরি করবে, যেটা আমি করি, তাই না? ঘরে যা মশলা থাকবে একদম ঘরের মশলা, সেটাকে হালকা একদম লো ফ্লেমে একটুখানি ভেজে শুকনো কড়াইতে আর কি, তারপরে মিক্সিতে পেস্ট করে নেবে, ব্যাস। এটাই হচ্ছে এর ম্যাজিক, আর কিচ্ছু নয়। কেনা মশলার টেস্ট নেই। কি বলছো? কেনা মশলার টেস্ট নেই। হ্যাঁ, টেস্ট আছে কিন্তু এই টেস্টটা তুমি পাবে না, এটা একমাত্র ঘরের মশলাই পাবে। আর এটা এমন কিছু টাফ নয় যে সময় সময় পাবে না, করতে পারবে না। এটা খুবই ইজি, জাস্ট একটুখানি 2 মিনিটও লাগে না ওটাকে করতে, বলো কি সুন্দর মশলার গন্ধ বেরিয়ে যায়। এই মাছটায় না ডিম ছিল, ফলে পেটিটা একটু পাতলা। এই যে এখন সব মাছেরই ডিম হবে যেহেতু বর্ষা আসছে। এরকম একটা মাছের ঝোল হলে ভাত খাওয়া হয়ে যায়, বলো? মজা। আমরা একরকম ঝোল ঝাল বা তরকারি যেটাই করি একরকম করি, চেষ্টা করি সবসময় 2 রকম। ও আবার একটু ভাজাভুজি খেতে ভালোবাসে, মাঝে মাঝে বলে আর একটা কিছু করো, কিন্তু আমি সবসময় একরকমই প্রেফার করি। একরকম করব, খুব ভালো করে করব। হচ্ছে 5টা 10, আর আমি আজকে দুপুরে ঘুমাইনি, যে ঘুমালে উঠতে ইচ্ছে করে না। তা ভাবলাম যে আমি কালকে একটা মুভি দেখছিলাম, তাহলে ওটা শেষ করি, ওটা শেষ হয়নি কালকে, তো সেই কারণে আমি এখন মুভিটা দেখছি দুপুরবেলা। দুপুর না, এখন বিকেল হয়ে গেছে, কিন্তু রোদ বাইরে, মনে হবে যে দুপুর এখন। দেখি আজকে শেষ পর্যন্ত কি হয়। এখানে কিছু আপেল কেটে নিয়েছি, এই আপেলগুলোর খোসা আমি কেটে নিয়েছি, কারণ খুব শক্ত শক্ত খোসা ছিল। এখন বাজে হচ্ছে 7টা 10, আর এখানে আস্তে আস্তে সন্ধে নামছে। আর এই যে নিচে এটা দেখাচ্ছি, সেটা হচ্ছে এরকম, যেহেতু সন্ধে নামছে এরকম, এখানে প্রচুর গরু গরু ঘুরে বেড়ায়। তো ওরা সব কি করে রাস্তা চিনতে পারে জানি না, এরকম একটা একটা করে সব বাড়ি ফিরবে এবারে, কখনো দল বেঁধেও ফেরে। এই যে ইনি এখন বাড়ি যাচ্ছেন, এই যে এরকম মাঝে মাঝে একটা একটা করেও যায়, আবার কখনো কখনো দল বেঁধেও যায়। আর ওপরে পুচকুটা বল নিয়ে খেলছে, বুঝলে? আওয়াজ হচ্ছে। ও, এটা অফ করে দিই। আমরা এখন যাচ্ছি নিচে ব্রেড আনতে, কারণ আজকে স্যান্ডউইচ হবে। চলো। তুমি জুতোগুলোকে কত রেটিং দেবে, রিল্যাক্সোর জুতোগুলোকে? 5-এ 5-এ? 4। আমিও 4 দেবো। গরম গোছে করছে, ওই যে আলু টিক্কি বার্গার বানাচ্ছে।
এটাতে আছে অ্যাভোকাডো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর চিলি ফ্লেক্স। আর কিছু আমি এখানে অ্যাড করিনি, এতে শুধু লবণ দেবো আর ডিম দেবো, ব্যাস। এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে। ব্রেডে একটুখানি বাটার দিয়ে নিয়েছি, এই যে চিজ, আর এখানে হচ্ছে চিজ, ছিঁড়ে গেল, দূর, ঠিক আছে কোনো ব্যাপার না, খেয়েই তো নেবো। আর এখানে হচ্ছে আমার এটা তৈরি হয়ে গেছে, এই যে স্টাফিংটা। আমাদের স্যান্ডউইচ রেডি হয়ে গেছে, একদম গরম গরম। এই যে এই যে ভেতরে চিজ আছে, সুন্দর, একদম মেল্ট হয়ে গেছে। 30 মিনিট বলছি, তাই জিভে জল চলে আসছে। 30 সেকেন্ডের জন্য মাইক্রোওভেনে দিয়ে দিয়েছিলাম। এই যে খুব সুন্দরভাবে চিজ মেল্ট হয়েছে। ট্যাডাই। এটা দিয়ে আমি ফেশিয়াল হেয়ার রিমুভ করি। এটা খুব ইজি হয় বাড়িতে করতে। আইব্রোটা শুধু আমি বাইরে করি, আর বাকি এটা দিয়ে করি। এই যে এটা চার্জ দিতে হয়, এটা আমি আজকে চার্জ দিয়ে দিয়েছি। তো এবার মুখটা ধোবো জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে, তারপর করব এটা হেয়ার রিমুভ করব, তারপরে আবার মুখটা ধুয়ে নেব। আরো সুন্দরী হয়ে যাবো। আরো সুন্দরী হয়ে যাবো নাকি? তার মানে তুমি কি বলতে চাইছো আমি কি সুন্দরী নই? আরো হয়ে যাবো। এটা চেঞ্জ করাও যায়, এটার সাথে আরও একটা আছে যেটা দিয়ে আইব্রো করা যায়, ওটা আমি দেখাচ্ছি, ওয়েট। এই যে এটা হচ্ছে পুরো কিটটা, এখানে সব ইনস্ট্রাকশন লেখা আছে, কিন্তু এটা এখন আর আমার কোনো প্রয়োজন হয় না, শিখে গেছি আমি। প্রো হয়ে গেছে। ইয়া, অনেক দিন থেকে তো করছি, ধরো 1 বছর হতে গেল। আর এই যে এটা এই যে এটা দিয়ে আইব্রো করা যায়, আইব্রো, মোচ, এগুলো মানে দাড়ি আর কি, সোজা বাংলায়। আর এই যে কোম্পানিটা, এটা কোনো স্পন্সর নয়, এটা আমি নিজে কিনেছি নিজের টাকায়। আমি প্রথমে ভয় পেয়েছিলাম যে এটা আদেও কাজ করবে কি করবে না, তো দেখলাম না, ভালোই কাজ করছে, শুধু চার্জ দিতে হয় ইউজ করার আগে, ব্যাস তাহলেই হয়ে যায়। এই যে এখানে লেখাই আছে 4-in-1 আইব্রো অ্যান্ড ফেস ট্রিমার। এই যে এদের আরও প্রোডাক্টস আছে, আমি কিছুই ইউজ করিনি বাকিগুলো, আমি শুধু এটাই কিনেছি এদের। ওকে চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।